এক রাতের ঝড়ে আমার বাড়ির সবজি বাগান সব শেষ। উঠানের মাঝখানের বিশাল এই লেবুর গাছটাও উপড়ে পড়ছে। মনটা আসলে খুবই খারাপ লাগতেছে। সব গাছের পাতা একদম ঝাঁঝরা হয়ে গেছে। একদিনের জন্য আমি গিয়েছিলাম ঢাকাতে একটা প্রোগ্রামে। যেই রাত্রে আমরা ঢাকা গেছিলাম সেই রাত্রেই এখানে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে, শিলা বৃষ্টি হয়েছে। আর ওই রাতে আমাদের বাড়ির এই অবস্থা। ঝড়ে তো বাড়ির অবস্থা আরো বেশি খারাপ হয়েছিল। আমার শ্বশুর শাশুড়ি বাড়িটাকে পরিষ্কার করছে, তবে এই লেবু গাছটা আর উঠানো সম্ভব হয়নি। লেবু গাছটাতে এত পরিমাণে লেবু ধরছিল, একদম লেবু গাছটাই উপরে এক সাইডে পড়ে গেছে। প্রত্যেকটা গাছের অবস্থাই খারাপ, পাতাগুলো একদম ঝাঁঝরা হয়ে গেছে। পেঁপে গাছে তো মনে হচ্ছে আর কিছুই নাই। কতগুলো পেঁপে ধরছিল, বাট এখন গাছের পাতা সব একদম নষ্ট হয়ে গেছে। এত পরিমাণে শিলা বৃষ্টি হয়েছে, একটা লাউ শাকেরও ডগা নাই, সব ভেঙে গেছে। গাছগুলোর যে কি অবস্থা তোমরা হয়তো দেখে বুঝতে পারতেছো। কয়দিন আগে তো তোমাদেরকে দেখাইছিলাম কত সুন্দর আমার এই বাড়ির উঠানে বাগান ছিল, আর সবকিছুর অবস্থাই একদম শেষ। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো এটার উপর দিয়ে আমাদের কোনো ভাড়া কেটে গেল, এইটা ভেবেই নিজেকে সান্ত্বনা দিচ্ছি। ছোট্টই আমড়া গাছ থেকেও একটা ফল পড়ে গেছে। আমি জাস্ট এখন কল্পনা করতেছি কি পরিমাণে ঝড় হয়েছে সেই রাতে, আর কি পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে। তবে আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির লিচু গাছটার কোনো ক্ষতি হয়নি। লিচু গাছটা ঠিক আগের মতোই আছে। যে কয়েকটা লিচু ধরছিল, লিচুগুলো খুব সুন্দর আছে। বাড়ির ভিতরে এই লিচু গাছটা হচ্ছে বোম্বাই লিচু। নর্মালি দেশি লিচু পেকে শেষ হয়ে যায়, দেন বোম্বাই লিচুগুলো আস্তে আস্তে পাকা শুরু হয়। বাড়ির গাছের লিচুগুলো বেশ অনেক বড় বড়ই হয়েছে, একদম লাল টুকটুকে। টুক করে একটা পেয়ে নিলাম, দেখা যাক এটা খেতে কেমন হয়। মনে তো হচ্ছে মিষ্টি হবে। বোম্বাই লিচু খেতে আমার বেশি ভালো লাগে, কারণ মাংস বেশি থাকে। নিজের জন্যই পারছিলাম, বাট তার মুখে দিয়ে দিলাম। ও খুব মন খারাপ করতেছিল। পরে আমি বুঝালাম যা হয়েছে হয়েছে, এখন এটাকে ঠিক করতে হবে। একা একা অনেকক্ষণ চেষ্টা করলো, বাট পারলো না। তারপর আমার শ্বশুর আব্বুও হাত লাগালো, বাট দুই বাবা ছেলে মিলেও পারতেছে না। গাছটা দেখতে ছোট মনে হলো, অনেক ওজন এটার। ওর বন্ধুকে কল দিল, ওর বন্ধু এসে সবাই মিলে একসাথে এখন উঠাবে। এদিকে আমি চৌকির উপর বসে আছি, দেখতেছি তারা কি করে। তোমাদেরকে একটা প্রোডাক্ট দেখিয়ে দিই, যেটা হচ্ছে বর্তমানে মোস্ট ভাইরাল বডি ক্রিম কিমকট থাই। এটা ইম্পোর্টেড প্রোডাক্ট, 100% অরিজিনাল। যারা মেনলি বডি স্কিনটাকে অনেক বেশি ফর্সা করতে চাচ্ছ, বডিটাকে ব্রাইট করতে চাচ্ছ, তারা এই বডি ক্রিমটা ইউজ করতে পারো। 100% অরিজিনাল এই বডি ক্রিমটা তোমরা পেয়ে যাবা অনলাইন বিউটি শপ ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, আর তাদের পেজে কিন্তু একটা কিনলে একটা একদম ফ্রি। যাই হোক, এদিকে কিছুক্ষণের মধ্যে ওর বন্ধু চলে আসলো। সবাই মিলে একসাথে দড়ি দিয়ে টেনে টেনে এই গাছটাকে উঠালো। আমি মেয়ে মানুষ, গায়ে শক্তিও নাই, তাই এসব কাজে আমার কোনো দরকার নাই, মানে আমার হেল্প তারা নিবে না। তবে গাছটা ওঠানোর পর একটু শান্তি পাচ্ছি। লেবু গাছটা আমার অনেক শখের, এত লেবু ধরছে মাশাআল্লাহ। আর গাছটা উপরে পড়ে গেছিল, খুব খারাপ লাগতেছিল। ওর বন্ধুকে জাস্ট একবার কল দেওয়ার সাথে সাথে চলে আসতে হেল্প করতে। ছেলেদের ফ্রেন্ডশিপ আসলে একটু অন্যরকম। ওর বন্ধুর জন্য ও শাক তুলে দিচ্ছে। কয়েকদিন আগে শাকগুলো কত সুন্দর লাগতেছিল, বাট এখন দেখো এই জায়গাটার অবস্থা কেমন হয়ে গেছে একদিনের ঝড় বৃষ্টিতে। লেবু গাছটা ওঠানোর পর এই জায়গায় অনেকগুলো ছোট ছোট লেবু পড়ে আছে। এই জায়গাতে আবারও শাক লাগানো হবে, আবারও বাগানটা সুন্দর হবে ইনশাল্লাহ। যে রাতে ঝড় হয়েছিল তার পরের দিন সকালে আসলে আসলে বুঝতে পারতাম এখানকার অবস্থা কি। এখনো খুঁজলে ঘাসের মধ্যে দুই একটা আম পাওয়া যাচ্ছে। সেদিন ঝড়ে না জানি কতগুলো আম পড়ে গেছে। নিচে একদম কাঁচা ডাল ভেঙে পড়ে আছে, নিচে সব কাঁচা পাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। বাগানটাও সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। পুকুরের পানি তো প্রায় শুকিয়ে গেছিল, এখন পুকুরেও পানি বেড়ে গেছে জাস্ট একদিনের বৃষ্টিতেই। পুকুর পাড়ে দাঁড়িয়ে এত পরিমাণে শান্তি লাগতেছে বলার বাইরে। একদম খোলা ঠান্ডা বাতাস। আচ্ছা, আজকে আমি যে সুন্দর বোরখাটা পরে আছি, এটা রেগুলার ইউজ করার জন্য একদম পারফেক্ট। অনেকবার পরছি, এটা আমি রেগুলার ইউজ করি। সাথে লম্বা একটা হিজাব। সুন্দর এই বোরখাটা আমি নিয়েছি সূচনা ওয়্যার হাউস ফেসবুক পেজ থেকে। ব্ল্যাক কালার তো আমার সবসময় ফেভারিট। ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা বোরখা, বলতে গেলে স্টুডেন্ট বাজেটের বেস্ট একটা বোরখা। তোমরা সূচনা ওয়্যার হাউস ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। এদিকে গ্রীষ্মকাল পার হয়ে যাচ্ছে, তবে এখন পর্যন্ত আমি এই বছরে পাকা আম খাইনি। কাঁচা আম মাখিয়ে খাইছি, বাট পাকা আম এখন পর্যন্ত খাওয়া হয়নি, তাই একটা পাকা আম পেরে নিলাম। লাঠি দিয়ে টোকা দিতে ভেঙে পড়ে গেল। এই মাত্র গাছ থেকে পড়লো, হাতে একদম কষ দিয়ে মেখে যাচ্ছে। পাশে যেহেতু পুকুর আছে, তাই ভাবলাম আমটা পুকুর থেকে ধুয়ে নি। প্রথমে তো ভাবছিলাম আমটা নিজেই খাবো, দেন আমার হাজবেন্ডের হাতে ধরিয়ে দিলাম। বিয়ের পর মেবি সব মেয়েদের চিন্তা ভাবনা এরকমই হয়, নিজে কিছু খাওয়ার আগে হাজবেন্ডকে দিতে ইচ্ছা করে। যাই হোক, গাছটা আগের মতো ঠিক হয়ে গেছে, এটাই অনেক, এটাতে আমি খুশি। শাকসবজির গাছ আবারও ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।